এটাই কি তাহলে নিউ ওয়ান পিস? তোমাদের কি ওয়ান পিসের রিউমার কথা মনে আছে, যার সাথে থ্রিলার বার্কারকে জোরোর ফাইট হয় এবং শেষে রিউমা জোরোকে তার শটটা দেয়? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা অ্যানিমে সম্পর্কে বলতে চলেছি যেটা 2023 সালে ওয়ান পিসের রাইটার ইচিরো ওডার মাঙ্গা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, যেটার এপিসোড সংখ্যা মাত্র একটি। হ্যাঁ, ঠিকই শুনেছো, এপিসোড মাত্র একটা। আর এই অ্যানিমেটা বেস্ট শর্ট কিং রিউমার ব্যাক স্টোরি সম্পর্কে। ওয়েল, আই নো ইউ গাইজ আর এক্সাইটেড, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এই ওয়ান শট মাঙ্গাটি রিলিজ হয় 1994-এ। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো, দ্য গ্রেট ইচিরো ওডা এটা ওয়ান পিসেরও আগে লিখেছিলেন। আর অলমোস্ট 1.5 বছর আগে এটার একটা অ্যানিমে অ্যাডাপ্টেশন নিয়ে আসা হয়, যার এপিসোড সংখ্যা মাত্র একটি এবং এটি একটি 25 মিনিটের এপিসোড। আর এটার নাম তোমরা ভিডিও লাস্টে জানতে পারবে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট অফ অল, এই অ্যানিমেটা দেখতে হলে তোমাদের ওয়ান পিস দেখা লাগবে না। তুমি ওয়ান পিস দেখেছো দেন ভালো, আর যদি তুমি না দেখে থাকো তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তো এপিসোড শুরু হওয়ার সময় আমাদের দেখানো হয় যে 8 বা 10 বছর আগে একটা ড্রাগনের হর্ন চুরি হয়ে যায়। এখন এই হর্নের কাজ কি? তো এই হর্নের সাহায্যে তোমরা একটা আসল ড্রাগনকে ডাকতে পারবে এবং সেই ড্রাগনের সাহায্যে তোমরা পুরো গ্রামটাকে চালিয়ে দিতে পারবে। তারপরে শুরুতে আমাদের রিউমাকে দেখানো হয়, সে অনেক ক্ষুধার্ত ছিল এবং সে টাউনের ভিতরে খাবার খুঁজছিল, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, রিউমা কিন্তু জোরোর মতো দেখতে। তো যা হোক, তারপর রিউমা একটা হোটেলের সামনে গিয়ে জানালা দিয়ে ভিতরে দেখতে থাকে। তো রিউমার এই খারাপ অবস্থা দেখে ফ্লেয়ার নামে একটা মেয়ে তাকে হোটেলের ভিতর ডাকে, যে কিনা হোটেলে কাজ করে। তারপরে রিউমাকে সে খেতে দেয়। তোমরা কি আরেকটা জিনিস লক্ষ্য করেছো, নামি এখানে কি করে? তারপর রিউমা ফ্লেয়ারকে বলে যে তার কাছে কোনো টাকা নেই। তখন ফ্লেয়ার বলে, এটার জন্য তোমাকে কোনো টাকা দেওয়া লাগবে না, তুমি ক্ষুধার্ত আছো, তুমি এটা ফ্রিতেই খেতে পারো। তারপরে রিউমা বি লাইক, তারপরে রিউমা বলে সে জান দিয়ে হলেও তার উপর যে দয়াটা দেখানো হয় এটার সে রিপে করবে। তারপরে আমাদের নেক্সট আরেকটা ক্যারেক্টার যার নাম শিরানো, তাকে দেখানো হয়। তখন সবাই প্রশংসা করতে থাকে যে কতটা স্ট্রং, সে কিভাবে ভিলেজটাকে বাঁচিয়েছিল। এখন ফ্লেয়ার মানে সে মেয়েটা সেই শিরানোর সাথে অনেক ভালো ব্যবহার করে, যার ফলে বোঝা যায় যে ফ্লেয়ার শিরানোকে অনেক আগে থেকেই চেনে। পরে শিরানো রেস্টুরেন্ট থেকে চলে যাওয়ার সময় তার সর্ডের সাথে রিউমার সর্ডের বাড়ি লাগে এবং তারপরে রিউমার মাথায় রাগ উঠে যায় এবং সে শিরানোকে মারার জন্য ওঠে। তবে সে প্রথমে শিরানোর সাথে পেরে ওঠে না এবং ফ্লেয়ারও তাকে থামিয়ে দেয়। তারপরে রিউমা রেস্টুরেন্টে একটা লোকের সাথে কথা বলতে দেখা যায়। সেই লোকটা রিউমাকে বলে 7 বছর আগের একটা ঘটনা, যেখানে একটা শহরে ড্রাগন আক্রমণ করে এবং সবাই সেখানে মারা যায়, শুধু একজন বাদে, সেটা হলো ফ্লেয়ার। এবং এই শিরানোই ফ্লেয়ারকে বাঁচায় এবং তারপর থেকে সবাই তাকে এত সম্মান করে। তারপরে সে বলে পৃথিবীতে 2জন স্ট্রংগেস্ট সর্সম্যান আছে, 2 নম্বরে হলো শিরানো এবং 1 নম্বরে হলো কিং নামের এক ব্যক্তি। এবং তারপরে রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ করে বাইরে হাঁটার সময় আরেকটা ব্যক্তির সাথে রিউমা ধাক্কা লাগে এবং অ্যাজ অলওয়েজ সে একটা ঝামেলা বাঁধিয়ে দেয় এবং তারপরে সেই ব্যক্তি তার ড্রাগন হর্ন বের করে বাজিয়ে দেয়। এবং তারপর থেকে শুরু হয় এক এপিসোডের এই অ্যানিমেটার মেন টুইস্ট। তো এই অ্যানিমেটার নাম হলো মনস্টার। না, এটা এই মনস্টার না, এটা আরেক মনস্টার। এটার ফুল নাম হলো মনস্টার 103 মার্সিস ড্রাগন ড্যামনেশন। তো এই অ্যানিমেটা এখন তোমাদের কেন দেখা উচিত? এই অ্যানিমেটা দেখলে তোমার রিউমার ব্যাক স্টোরি সম্পর্কে সবকিছু না হলেও কিছু একটা জানতে পারবা। আর পরের কাহিনীটুকু আমি তোমাদের বলবো না, যদি বলি তাহলে এটা এক্সপ্লেনেশন ভিডিও হয়ে যাচ্ছে। তোমাদের হয়তো মনে আছে আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম যে রিউমা জোরোকে একটা শর্ট দেয়, এটা তোমরা এপিসোডের লাস্টে দেখতে পারবে। আমি নিজেও ভাবিনি যে একটা 25 মিনিটের এপিসোডে এত কিছু থাকতে পারে। এটা দেখার জন্য তোমাদের ওয়ান পিস দেখা লাগবে না, আর এটা কোনো ফিলার এপিসোডও না, এটা একটা ক্যানন এপিসোড। আর এই ওয়ান এপিসোডের অ্যানিমেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা এই অ্যানিমের নামটা দিয়ে সার্চ করলেই পেয়ে যাবা। সো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য আমার কাছে একটা অ্যানিমে থাকছে, যেটা আজকালকার টিপিক্যাল অ্যানিমের মতো না, যেটা দেখলে অবভিয়াসলি তোমার মাথা ঘুরে যাবে। তো সেই অ্যানিমেটা সম্পর্কে জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওতে ট্যাপ করো। দেখা হচ্ছে তোমাদের সাথে ওই ভিডিওতে। সায়োনারা।